अजय कृष्ण राधे 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 श्याम सर्वत मुखे प्रचारिब कृष्ण नाम कृष्ण साधु गुरु वैष्णव लगम राधे जप हरे कृष्ण हरे राम भजनित राधे जप हरे कृष्ण हरे भजनित भजनिता गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिता राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनित राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनित
जप हरे कृष्ण हरे राम ভজনি তো जप हरे कृष्ण हरे राम हरि हरि बोल हरे 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 बोल हरि बोल हरि हरि बोल हरि बोल
হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি রাধে শ্যাম জয় রাধে मंगल प्रभु दीवाने से तुम्हारे कोरी गोचरा मंगल मोय गौरी प्रभु मंगल प्रभु नारायण दीवानी तुम्हारे कोरी गोचरा मंगल मोय गौरी प्रभु नारायण दिवनिशि तुम्हारे करि गोसारा तो किछु আমার প্রেম পারাপা কি দিয়ে পুজিব বলো কি আছে আমার আজ নেই কো কিছু প্রেম বারবা কি দিয়ে পুজিব বলো কি যাচ্ছে আমার নেই তো কিছু প্রেম পরাবা কি দিয়ে পুজিব বলো কি আছে আমার কৃপা করে তার প্রভু তোমার জয় দুটি চরণ
গৌর চাঁদের ও দয় হলো ওরে আরে কি বা গৌর চাঁদের উদয় হলো 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 সে যে অবতারের সাই ও গো গোড়ায় অবতার কেন সে যে অবতারের সাই অর্গানটা ব্যাস করুন তো অর্গানটা ব্যাস একটু ব্যাস সে যে অবতারের সাই একটু ও গো গোড়ায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে আমার গোরায় কেন না চেনে যে তরে তরে সে যে অবতারে আমার গোড়া কেন না চিনে রে তারে করি নির্বাস রে বা গেল না পিয়াস মরিলি আপন ফেরে গেল না করি নির্বাস গেল না পিয়াস মরিলি আপন ফেরে আমার আমার গেল না প্রিয়া মরিলি আপন ফেরে কণ্ঠকের তরু যতনে সেবিনু কণ্ঠকের তরু যতনে সেবিনু কণ্ঠকের তরু যতনে সেবিনু সে যে কণ্ঠকের তরু যতনে সেবিনু ফলে রয়াসি আমার কণ্ঠকের তরু যতনে সেবিনু অমৃত ফলের আসে কল্প তরু গৌরাঙ্গ সুন্দর উজ্জ্বলে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর কল্প তরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তারে ভাবিলি মিছে উজ্জ্বলে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মিছে সংসারে আইলি গোরা না ভজিলি
সংসারে আইলে গোর নাম ভুজিলে সংসারে আইলি কেন ভজলি না কেন ভজলি না রে বল 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 ওরে ওরে কলির যে কেন ভজলি না রে উড়ি করি সংসারে আইলে গোর নাম ভুজিলে শুনিলি কাহার কথা সংসারে আইলে গোর নাম ভুজিলে না শুনিলি কাহার কথা একুলি অকুল দুকুলি খাইলি কুলি কুল দুকুলি খাইলি একুল কুলি দুকুলি খাইলি করে দুকুল খাইলে খাইলি লোচন মাথা কুলি কুল দুকুল খাইলি খাইলি লোচন মাতা ভজলি না গৌরাঙ্গীর চরণ কেন ভুজিলি না গো রঙ্গের চরণ ভজলি না গৌরাঙ্গীর চরণ কেন ভজিলা গুরাঙ্গির চট মিছে মায়াই বদ্ধ রইলি ভজলি না গৌরাঙ্গীর চরণ তুই মিছে মায় পথরনি ভবে আশা তাই গৌর সারি হলো মায়া বন্ধ ভবে আশা যাওয়া সারি হলো মায়া বন্ধ ভবে আশা যাওয়া সারি হলো মায়া বন্ধ রইলি ভজিলি না গো রাঙ্গি চট খাইলে লোচন মাতা হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই টোনটা পরিষ্কার করো পাতলা করো জয় নিতাই জয় নিতাই জয় নিতাই মোটা হয়ে গেছে পাতলা করো জয় নিতাই মনিটর দাও জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই আপনারা যারা সামনে বসে আছেন কীর্তন চলাকালীন আপনাদের কাছে একটা নিবেদন রইল আস্তে কীর্তন শুনতে এসে যেটা নিয়ে যাবার জন্য এসেছেন যদি গল্প করেন তাহলে যেটা নিয়ে যাবেন বলে এসেছেন তার উল্টোটা নিয়ে যাবেন হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল কীর্তন শোনা মানে নিজের মঙ্গল স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গল সংসারের মঙ্গল একেই তো সংসারে কিচির মিচির লেগেই আছে তারপর ভগবান বলছে এই জায়গায় তো যদি কিচির মিচির করো তো শান্তি তোমার জীবনে কোনোদিন থাকবে না ভগবানের নাম শুনে আপনারা পুণ্য অর্জন করবার জন্য এসেছেন কিন্তু যদি কেউ ভুল করে গল্প করে
তবে উনি পুণ্য বাদ দিয়ে পাপ নিয়ে বাড়ি যাবেন। কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনাদের বিচার। একবার জোরে বলুন রাধা রানী কি। যারা শেষে আছেন শুনতে পাচ্ছেন তো হাত তুলবেন, ব্যাস। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যে পরিমাণ ভক্ত, যে জয়টা একটু জোরে ভাবছিলাম হবে। রাধা রানী কি, মানে ভক্ত একই আছে, সাউন্ড কম ছিল বেড়েছে। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। জোরে একবার উলধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ 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 বেশ, খুব ভালো। আমি আপনাদের বলতে চাই, আস্তে আস্তে যে যেখানে বসে আছেন, ভগবানের নাম শুনতে এসে হাওয়া করবেন, হাওয়া করলে হবে না। কষ্ট, মশা লাগছে, কষ্ট করতে হবে, তবে কৃষ্ণ পাওয়া যাবে। মশা তো আপনাকে পুটুস পাটুস করে বিনবেই, ও তো চেষ্টা করবে যাতে এখান থেকে আপনাকে ওঠানো যায়। কিন্তু আপনি তার মধ্যেও গ্যাঁট হয়ে বসবেন, মানে ভগবান ভাববে যে সত্যি আমার নাম শ্রবণ করার জন্য চুপচাপ বসে আছে। আস্তে ভগবানের নাম কেন শুনবেন, প্রথমে জানতে হবে আপনাদের। সকাল থেকে কীর্তন হচ্ছে, সারাত্রি হবে। ভগবানের নাম কেন শুনবেন? একটা বাচ্চা জন্ম নেবার পরে কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, নেস্টোজেন কিনে আনেন না। কেন কিনে আনেন না? ভগবান মায়ের স্তন দুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে, ওটা ওর দোষ নয়। আমি যেখানেই উঠবো সেখানে হবে আর কি, ওটা আপনারা ভেবেন। ও যেখানে আমি উঠবো না সেখানে মাইক ম্যান একটু ঘাবড়ে যায় যে কি করবো কি না খুঁজে পাই না। তো যাই হোক, ঠিক আছে, যা হবে ওই নিয়ে চালিয়ে দাও। এগুলো কর্ডলেসের দরকার আছে, এত বড় আসন মেকআপ করতে গেলে কর্ডলেসের দরকার, এরকম হয় না। জয় নিতাই, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিবেক মানবিকতা বোধ যার আছে তিনি ভগবানের নাম করবেন, নাম শুনবেন। আর এই মানবিকতা যার নাই তার আসা যাওয়াই বেকার হয়ে যায়। দেখুন আপনারা যারা বসে আছেন কিছু মনে করবেন না, নারী পুরুষ একসঙ্গে বসে আছেন। এটা কে করেছে? স্বয়ং মহাপ্রভু করেছে। এখানে একটা ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে কমিটির ছেলেরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিয়ে দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। তাই মহাপ্রভু প্রেম মিলনের জন্য প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে প্রেমে গোরা তনু, অন্তরে
তাই গৌর আজ শিব রাগ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু কি, প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু কি। মায়েরা আজকে যা যা বলবো আপনারা মন দিয়ে শুনবেন। আগামী 11ই চৈত্র আমাদের বাড়িতে ভগবান এসেছিলেন। 11ই চৈত্র কি প্রত্যেকের একটা উৎসব। প্লেন হয়ে গেল। 11ই চৈত্র সিসা সিটি সব বন্ধ করো। জয় নিতাই, রিভাব দাও, টোন বাড়াও। জয় নিতাই, একটা বন্ধ হচ্ছে একটা চালু হয়ে যাচ্ছে। ইয়ামাটা বন্ধ হয়ে যাচ্ছে তখন এটা চালু হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। মায়েরা 11ই চৈত্র আসতে 11ই চৈত্র আপনাদের কারো জানা আছে আমাদের কি উৎসব আছে? জোরে বলুন, কেউ জানেন? জোরে বলবেন। দোল। আপনি কথা কম বলুন। দোল উৎসব, তাই তো? বাঙালির যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সে সময় ভগবান মন্দিরে থাকে না। একটু মিলিয়ে দেখবেন। ঝুলন যাত্রা, ভগবান মন্দিরে থাকে। মন্দির থেকে বেরিয়ে দোল খাবার জন্য বেরিয়ে আসে। ঝুলন যাত্রা। রাস যাত্রা, ভগবান মন্দির থেকে বেরিয়ে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য বেরিয়ে আসে। যাত্রা যে উৎসবের পেছনে লেখা আছে ভগবান মন্দিরে থাকে না। রথযাত্রা দেখবেন, রথের সময় জগন্নাথ সুভদ্রা বলরাম মন্দিরে থাকে। জোরে বলুন হ্যাঁ না না। তাহলে যে উৎসবের পেছনে যাত্রা আছে সে উৎসবের সময় ভগবান বেরিয়ে আসে। একটা হচ্ছে দোল যাত্রা, ভগবান রং খেলার জন্য ভক্তদের কাছে বেরিয়ে আসে যেদিন দোল যাত্রা। মহাপ্রভু এসেছিলেন কখন? সবাই শুনবেন। মহাপ্রভু এসেছিলেন কখন? এসেছিলেন 1407 শতাব্দের 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে। তাকাবেন, মহাপ্রভু এসেছিলেন কটার সময়? ঠিক সন্ধে 5:46। আমি কিছুক্ষণ পর জিজ্ঞেস করবো আপনাদেরকে কেমন কীর্তন শুনছেন। সন্ধে 5:46 মহাপ্রভু এসেছিলেন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মায়েরা, মহাপ্রভু জন্ম নিয়েছিলেন কোন গাছের তলায়? জোরে বলুন। বট গাছের তলায়। আমি ভুল বলে ফেললাম নাকি? জোরে বলুন, কোন গাছের তলায়? যাকে আপনারা জানেন এটা খুশি হলাম। ভগবান মহাপ্রভু জন্ম নিয়েছিলেন নিম গাছের তলায়। এই জন্যে ভগবানের আরেক নাম হয়েছিল কি? নিমাই। তাকাবেন, জন্ম নেবার পর বাবা জগন্নাথ মিশ্র নাম রেখেছিলেন বিশ্বম্ভর এবং তারপরে তার নাম রয়েছিল গৌরাঙ্গ। কেন গৌরাঙ্গ নাম হয়েছিল? এই দিয়ে তাকাবেন, সোনার মতো গায়ের রং, এই জন্য নাম হলো গৌরাঙ্গ। নিমাই যখন জন্ম নিল আস্তে আস্তে বড় হলো। ছোটবেলায় নিমাই ছিল খুব দুষ্ট। তাকাবেন, ছোটবেলায় নিমাই ছিল, এগুলো দেবেন না, এগুলো দিতে গেলে চঞ্চলতার সৃষ্টি হবে। মানে আমাদের বাঙালিরা খুব হুচুক প্রিয়, কিছু একটা পেলেই হলো আর কি। হরে কৃষ্ণ। জয় নিতাই। দিয়ে তাকাবেন, কি বললাম? মহাপ্রভু কোন দিন জন্ম নিয়েছিল? মায়েরা বলুন, শুক্রবার, শনিবার না সোমবার? জোরে বলুন। সোমবার। যাক, প্রণাম আপনাকে। হরে কৃষ্ণ। কি কীর্তন শুনছে বলে সোমবার দিন জন্ম নিয়েছিল। তাকাবেন, শুক্রবার কিংবা শনিবার। এইবার বলে যায়, মহাপ্রভু ছোট অবস্থায় যাকে দেখতো গঙ্গা থেকে স্নান করে আসছে তার গায়ে ধুলো ছিটিয়ে দিত। তাকে গঙ্গা জল থেকে উঠে তার গায়ে আবার জল ছিটিয়ে দিত। মেয়েরা সব গঙ্গা স্নান করে মা গঙ্গার জন্য ভোগ নিয়ে যেত, পারে রাখতো। নিমাই ছোটবেলায় সেই ভোগ খেয়ে পালিয়ে যেত। সেই নিমাই ভগবান হলো কি করে? একটু তাকাবেন। সেই নিমাই যখন আস্তে আস্তে বড় হলো তখন তার মা দেখলো এবার নিমাইয়ের বিয়ে দিতে হবে। বিয়ে দিল কার সঙ্গে? মায়েরা, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। শুনবেন, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করলো। তারপর লক্ষ্মী প্রিয়া সাপে কেটে মারা গেল। জগন্নাথ মিশ্র মারা গেল। একসঙ্গে দুজনের পিণ্ড দেবে বলে